আপনার ইসলাম ইমানের ব্লাডার, ইমানের বেলুনের সারাগা ভালো আছে, সব দিয়ে ব্লাডার হুলুলু আছে, কিন্তু এক জায়গা ছোট্ট একটা হুটোরে দিয়েছেন। এই দেশে ইসলামী হুকুমত চলে না, এই দেশে কোরআন সুন্নাহর আইন চলে না। এই কথাটা বলার সাথে সাথে বেলুন হুট হয়ে গেছে, সব ওই জায়গাতে হুশ করে বাড়াই চলে গেছে। কয় যে আমি এত দাম 10টা হজ করছি, ও হজ হইতে ভুল ভুল করে বাড়াই চলে গেছে। আমি যে এবার কত কম্বল দিলাম সামনে নির্বাচন উপলক্ষে, কত কম্বল, ও কম্বল দলা বলায় বাড়াই চলে গেছে হুটোই দিয়ে। মনে রেখে বেলুনের একটা মূল বডি আছে, সেটা হলো চিমটে করা, পরে হাওয়া দিলে ভুলে বড় হয়। তো এক এক প্রকারের বেলুনের এক এক ধরনের ধারণ ক্ষমতা। এত বড় যে বেলুনটা হয় ওর ভিতরে একটা ধারণ ক্ষমতা আছে। ওই বেলুনটারে পরিপূর্ণ হাওয়া দিলে মুখের কাছে আর চিমটে থাকে না, সম্পূর্ণ গোল হয়ে যায়। যদি হাওয়া কম থাকে পিছন দিয়ে একটু হুলে ওঠে, মুহিদের একটু চিমটে থেকে যায়, ঠিক না? তো পুরো বেলুনটারে হাওয়া দিয়ে ফুলে ফেলাইয়া মুখটারে বাঁধিয়ে দিয়েছেন। এখন বেলুনটা সুন্দর গোল আছে। এই বেলুনটা পুরো গোল থাকার জন্য ভিতরে কিন্তু হাওয়া সব থাকতে হবে। যদি কম থেকে যায় সে জায়গা একটু চিমটে থেকে যায়, চিমটে থেকে যায় না, চিমটে থেকে। এখন এই বেলুনটারে হাওয়া বড় করে ফুলে রাখার জন্য হাওয়া সবটুক লাগে, তাই দিয়ে ঢুকিয়ে রাখছেন। এখন এই বেলুনটারে এক কোনায় দিয়ে সুই দিয়ে যদি একটু হুটোইয়ে দেন, এক জায়গায় সুইর মাথা বা একটা কাটায় দিয়ে একটু হুটোইয়ে দেন, কাটায় তো আর এতখানি ছেড়ে না, কাটার ভুটো সুইর মাথার ভুটো চিক্কুন একটা ভুটো হয় না, হ্যাঁ? তাহলে এবার যতটুক ফুটো করছেন বেলুনের থেকে বাতাস কি ওয়াটটুক বেরোয়? বুঝতে পারিনি কটটুক বেরোয়? সবটুক বেরোবে। সারা গাদি ভালো রয়েছে, সারা গা ভালো আছে, তাহলে ভালো জায়গার বাতাস ভালো জায়গা থাকবে। যে জায়গা হুটোরছি ওই জায়গায় একটু বেরোবে, উচিত ছেলে তো তাই, কিন্তু তাকি বেরোয় না, সবটুক বেরোয় যায়। এক জায়গায় একটু হুটোলি হুশ করে সারা গার বেলুন বাতাস বেরোয় চলে যায়, ঠিক না? আপনার ইসলাম ইমানের ব্লাডার, ইমানের বেলুনের সারাগা ভালো আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, জিকির আছে, ফিকির আছে, তিলাওয়াত আছে, তাবলীগ আছে, চরমনাই আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আওয়াবিন আছে, চাষত আছে, যাকাত আছে, পেঁয়াজের যাকাত, পাটের যাকাত, ধানের যাকাত, সব দিয়ে ব্লাডার হুলুলু আছে। এক জায়গা ছোট্ট একটা হুটোরে দিয়েছেন। এই দেশে ইসলামী হুকুমত চলে না, এই দেশে কোরআন সুন্নাহর আইন চলে না। এই কথাটা বলার সাথে সাথে বেলুন ফুট হয়ে গেছে, সব ওই জায়গাতে হুশ করে বাড়াই চলে গেছে। কয় যে আমি এত দাম 10টা হজ করছি, ও হজ হইতে ভুল ভুল করে বাড়াই চলে গেছে। আমি যে এবার কত কম্বল দিলাম সামনে নির্বাচন উপলক্ষে, কত কম্বল, ও কম্বল দলা বলায় বাড়াই চলে গেছে হুটোই দিয়ে। মনে রেখে যতই ওয়াজ করি কথা কানে ঢোকে না, কোনোভাবে ঢোকে না। আমার জায়গা, আমার জমি, আমার ঘর, আমার বাড়ি, আমার পদ, আমার পদবি, আমার মর্যাদা, আমার সবকিছু আমার করতে করতে শেষ হয়ে গেল, ঠিক না? সবকিছুর মালিক কে? আল্লাহ। তাহলে এই জমিনের মালিকও কে? বাংলাদেশের মালিক কে? আপনাদের এই এমপি সিটের মালিক কে? যদি আল্লাহই হয় স্বীকার করেন, তাহলে এর উপরে হুকুমত চলবে কার? আইন চলবে কার? সংবিধান চলবে কার? মানুষের করে সংবিধান চলবে, ঠিক না? আল্লাহ। রাজনীতি না কিন্তু ভাই, মেল না। আর রাজনীতি করবোই না কেন? আমার তো প্রায় 30 বছর হইতে যাচ্ছে ওয়াজের মাঠে। এই পর্যন্ত কত নির্বাচন দেখলাম, মেম্বারি নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, উপজেলা নির্বাচন, এমপি নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন, বহু নির্বাচন গেছে। তো হাজারের উপরে মাহফিলি সমকালীন প্রার্থীরা আইসা আমাদেরকে একটু সরাই দিয়া কিছুক্ষণের জন্য ওরা ভোট চাই। দেখছেন না মাহফিলি? আজও হয়তো আমাদের এসিডের প্রার্থী আসতে পারে, তা আসবে, ভোট চাবে ওনরা। আমাদের ওয়াজের মাঠে আইসা রাজনৈতিক নেতারা দুনিয়ার রাজনীতির জন্য ভোট চাবে, তার জন্য আমাকে সুযোগ দিতে হবে। আমরা হুজুররা এতদিন ভোট চাইনি, এবার আমরা কোনো মাহফিলে যে যদি ভোটের কথা কই, সাথে সাথে সেই সব নেতারাই সেই দলের মানুষকে, হুজুর হুজুর এটা কিন্তু হজের মাঠ, এটা রাজনীতি করার জায়গা না। অথচ একদিন উনরা করছে রাজনীতি, তাতে দোষ নেই। এখন আমরা ভোট চাইলেই রাজনীতি হয়ে গেল।
আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ বলেন তোমার এ স্বভাব কে যে যখন তোমার পক্ষে পড়ে সেই সময় তুমি নারায়ে তাকবীর, আর যখন সেই কথাটা বিপক্ষে পড়ে সেই সময় তুমি হুজুরের পর বোমা মারা শুরু করে দাও। এ স্বভাব কে? জগতের মালিক কে? রাজনীতি করবে কে? আল্লাহ। সংবিধান চলবে কার? আল্লাহর সংবিধান চলবে। আর আল্লাহর সংবিধানের ভিতরে শান্তি, মানব রচিত সংবিধানের মধ্যে কোনো শান্তি, একটু বলবেন না শান্তি? আমরা তো দেখতেছি যে যতটুক বয়স পাইছেন সে ততটুকের মধ্যে কত রাজা বাচ্চা পরিবর্তন হতে দেখলেন না? বাংলাদেশের সংবিধান স্বাধীনতার পরে ডক্টর কামাল সাহেব সংবিধান লিখছে। ডক্টর কামাল সাহেব হাটাজারি মাদ্রাসা সাইকুল্লাদিস না, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরার, লালবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিসরা। দারুল উলুম দেওবন্দের থেকে পড়ে আসে নাই, মদিনা ভার্সিটি থেকে পড়ে নাই। উনি ডক্টর, উনি জেনারেল ডক্টর। কোরআন হাদিস সম্পর্কে ওনার মূল ধারণা নেই। হয়তো বেশি সুরকিরা দুই সাইডে জানতে পারে, তাই যে কোনো মতে ঘষি মেজে নামাজটা পড়া যেতে পারে, তার চেয়ে বেশি গভীরে উনি জানেন না। কাজে উনি যে সংবিধান রচনা করেছেন বাংলাদেশের জন্য, এটা কোরআন সুন্নাহ সম্মত নয়, এটা আল্লাহ রসুল সম্মত নয়, এটা ইসলামী সংবিধান নয়। আর আগেই স্বীকার করেছি, জগৎ আল্লাহর, জমিন আল্লাহর, রাষ্ট্র আল্লাহর, চলবে এর ভিতরে হুকুমত চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর, সংবিধান চলবে আল্লাহর। জোরে বলেন কার? যদি আল্লাহর সংবিধান চলতে হয় তাহলে মানব রচিত সংবিধান বন্ধ করে দিতে হবে, ঠিক না? যদি কেউ বলে দেশে ইসলামী শরিয়া আইন চলা সম্ভব নয়, তাহলে বুঝবেন যে ওই লোকটা ইমানদার নয়। ওই লোকটা কি নয়? যতই নামাজ পড়লেন কিচ্ছু হবে না। ইমান বেরোয় যাওয়ার জন্য মেলা কিছু লাগে না। মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে এদিক তাকান, ওই যে বাজারে দেন গে, এই যে মেলা মেলছে, পোলা বেলুন আনছে না, বেলুন পোলা মানে বেলুন কিনতেছে, বেলুনের একটা মূল বডি আছে, সেটা হলো চিমটে করা, পরে হাওয়া দিলে ভুলে বড় হয়। তো এক এক প্রকারের বেলুনের এক এক ধরনের ধারণ ক্ষমতা। এত বড় যে বেলুনটা হয় ওর ভিতরে একটা ধারণ ক্ষমতা আছে। ওই বেলুনটারে পরিপূর্ণ হাওয়া দিলে মুখের কাছে আর চিমটে থাকে না, সম্পূর্ণ গোল হয়ে যায়। যদি হাওয়া কম থাকে পিছন দিয়ে একটু ভুলে ওঠে, মুহিদের একটু চিমটে থেকে যায়, ঠিক না? তো পুরো বেলুনটারে হাওয়া দিয়ে ভুলে বেলাইয়া মুখটারে বাঁধতে দিয়েছেন। এখন বেলুনটা সুন্দর গোল আছে। এই বেলুনটা পুরো গোল থাকার জন্য ভিতরে কিন্তু হাওয়া সব থাকতে হবে। যদি কম থেকে যায় সে জায়গা একটু চিমটে থেকে যায়, চিমটে থেকে যায় না, চিমটে থেকে। এখন এই বেলুনটারে হাওয়া বড় করে ফুলে রাখার জন্য হাওয়া সবটুক লাগে, তাই দিয়ে ঢুকে রাখছেন। এখন এই বেলুনটারে এক কোনায় দিয়ে সুই দিয়ে যদি একটু হুটোইয়ে দেন, এক জায়গায় সুইর মাথা বা একটা কাটায় দিয়ে একটু ফুটোই দেন, কাটায় তো আর এতখানি ছেড়ে না, কাটার ফুটো, সুইর মাথার ফুটো, চিক্কুন একটা ফুটো হয় না? হ্যাঁ, তাহলে এবার যতটুক ফুটো করছেন বেলুনের থেকে বাতাস কি ওয়াটটুক বেরোয়? বুঝতে পারিনি কটটুক বেরোয়? সবটুক বেরোবে। সারা গাদি ভালো রয়েছে, সারা গা ভালো আছে, তাহলে ভালো জায়গার বাতাস ভালো জায়গা থাকবে। যে জায়গা হুটো হচ্ছে ওই জায়গায় একটু বেরোবে, উচিত ছেলে তো তাই, কিন্তু তাকি বেরোয় না, সবটুক বেরোয় যায়। এক জায়গায় একটু হুটোলি হুস করে সারা গার বেলুন বাতাস বেরোয় চলে যায়, ঠিক না? আপনার ইসলাম ইমানের ব্লাডার, ইমানের বেলুনের সারা গা ভালো আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, জিকির আছে, ফিকির আছে, তিলাওয়াত আছে, তবলিগ আছে, চরমনাই আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আবিন আছে, চাষত আছে, জাকাত আছে, পেঁয়াজের জাকাত, পাটের জাকাত, ধানের জাকাত, সব দিয়ে বেলাডার হুলুলু আছে। এক জায়গা ছোট্ট একটা হুটোরে দিয়েছেন। এই দেশে ইসলামী হুকুমত চলে না, এই দেশে কোরআন সুন্নাহর আইন চলে না। এই কথাটা বলার সাথে সাথে বেলুন হুট হয়ে গেছে, সব ওই জায়গাতে হুশ করে বাড়ি চলে গেছে। কয় যে আমি এত জানলাম 10টা হজ করছি, ও হজ হইতে ভুল ভুল করে বাড়ি চলে গেছে। আমি যে এবার কত কম্বল দিলাম সামনে নির্বাচন উপলক্ষে, কত কম্বল, ও কম্বল দলা বলায় বাড়ি চলে গেছে হুটোই দিয়ে। মনে রেখে জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিব থেকে ঈশা পর্যন্ত ময়দানে বসে আমাদের অনেককেই কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছিলেন। আবার ঈশার নামাজ আল্লাহর মহান হুকুম বা জামাত আদায় করে পরবর্তী শেষ অধিবেশনের অপেক্ষায়
কিছু হিদায়তি কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন, পছন্দ করেছেন, ভালোবেসে ডেকে নিয়ে আসছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মানব সৃষ্টির রহস্যটা উচ্চারণ করেন, উল্লেখ করেন। এই খুদকুড়ো গুলো আজ বোঝে না, এই বসে আক্কাতারে, আর যারা বুদ্ধিমান তারা খালি সরি সরি থাকে। একটা নড়াচড়া করবি রে, নড়াচড়া করবি তো উঠে যাও, আগের থেকে উঠে যাবি। প্রত্যেক ব্যক্তির কর্মকাণ্ডের ভিতরে একটা উদ্দেশ্য থাকে। যে কাজই করি তার পিছনে উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যবিহীন কাজ যে করে সে হলো পাগল। পাগলটা দেখবেন রাস্তায় হাঁটতেছে ধুমসা বেগে, কেমন যেন কি বিশাল প্রয়োজন, কত দূর যাবে, হঠাৎ করে এক জায়গায় ব্রেক করে শুয়ে পড়ে, আর নড়ে চড়ে না। রাস্তায় চলাফেরা করে উদ্দেশ্যবিহীন চলাফেরা, এটা হলো পাগল। হুঁশিয়ার জ্ঞানী বুদ্ধিমান মানুষ যারা, তারা উদ্দেশ্যবিহীন কোনো কাজ করে না। প্রত্যেকটা কাজের পিছনে এক একটা আশা থাকে, উদ্দেশ্য থাকে। ছেলে মেয়ের পিছনে পয়সা খরচ করি, উদ্দেশ্য লেখাপড়া শিখে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কর্মজীবী হবে, ভালো ইনকাম করবে। একসময় আমি অসহায় হয়ে যাব, অকর্মা হয়ে যাব, সে সময় তারা আমাকে দেখভাল করবে। ক্ষেত খামারে বীজ বপন করেন, চাষবাস করেন, উদ্দেশ্য আছে, ফসল হবে, ইনশাআল্লাহ কেটে আনবো, বিক্রি করব, খাবো ইত্যাদি। যে যে কাজই করি না কেন, প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন, নিশ্চয়ই এর পিছনে তার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তো বোকা না, আল্লাহ তো নির্বোধ না, আল্লাহ তো পাগল না, আল্লাহ মহাজ্ঞানী। কাজেই তার কোনো একটা কাজ উদ্দেশ্যবিহীন হতে পারে না। জানতে চাইলাম, আল্লাহ তোমার উদ্দেশ্য কি? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্যান্য যত যাহা কিছু সৃষ্টি করেছি, সব সৃষ্টি করেছি মানব জাতির সেবার জন্য। সেগুলো সৃষ্টির পিছনে উদ্দেশ্য হলো জিন আর ইনসানের খেদমত করবে। মানুষটাও যেমন খায়, জিনটাও এরকম খায়। মানুষটা ঘুমায়, জিন জাতীয় ঘুমায়। মানুষরা বিবাহ শাদী করে, জিনরাও করে। মানুষদের সন্তান হয়, জিনদেরও হয়, কিন্তু ফেরেশতাদের ভিতরে এই বৈশিষ্ট্য নেই। ফেরেশতারা জিসমুন নূরানিয়ুন, নূরের দেহ। লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু, খায়ও না, পানও করে না। লা ইয়ালিদু ওয়া লা ইউলাদু, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না। লা ইয়ানামু ওয়া লা ইয়াস্তায়কিজু, ঘুমও যায় না, সজাগও হয় না। মানবিক যে যোগ্যতা, এগুলো ফেরেশতাদের মধ্যে নাই। তারা গুনাহ বোঝে না, শুধু আল্লাহর যে নির্ধারিত হুকুম, সেই হুকুম নিয়েই তারা ব্যস্ত থাকে পালন করার জন্য। আর জিন আর ইনসানের একই স্বভাব, পার্থক্য শুধু এতটুক, জিন হলো জিসমুন নারিয়ুন, আগুনের দেহ। আর মানুষকে আল্লাহ তাআলা বানাইছে চারটি পদার্থ দিয়া, তবে তার ভিতরে মাটির পরিমাণ বেশি, যা কোরআনে কারীমের সাক্ষী। মানুষ যখন আমরা দাফন করি, মাটি দেই, তখন দোয়া পড়ি কি, মিনহা খলাকনাকুম, পড়েন না? মিনহা খলাকনাকুম। হা মানে তাহা থেকে, মিনহা মানে তাহা থেকে, তাহা মানে মাটি। এখানে তাহার উদ্দেশ্য কি? মাটি। মিনহা খলাকনাকুম, তোমাদেরকে বানাইছি মাটি দিয়ে। বাকি শুধু মাটি না, মানুষের দেহের মধ্যে চারটি পদার্থ আছে। আবু আতেশ খাকো বাদো বান্দান, আবু আতেশ খাকো বাদো বান্দান, বা মানো তো মুর্দা বা হক জিন্দান। চারটি মরা জিনিস, আমরা দেখতে মরা দেখি, বাকি তারাও মরা না। চার জিন্দাকে একত্রিত করে আল্লাহ একটা প্রাণী বানাইছে, তার নাম মানুষ। আগুন, পানি, মাটি, বাতাস। এমনি আগুনের কোনো জান নাই, আগুনের সাথে কথা বলা যায় না, সে তার ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না।
ইচ্ছা মতো জ্বলতে পারে না, ইচ্ছা মতো নিভতে পারে না, জ্বালাইলে জ্বলে, নিভাইলে নেবে। এটা একটা মরা মানুষের, একটা মৃত্যু পদার্থের আলামত। মাটিরও একই অবস্থা, মায়ের পায়ের নিচে রয়েছে, ইচ্ছা মতো সে এক জায়গা থেকে এক জায়গায় স্থানান্তরিত হতে পারে না, কথা বলতে পারে না, প্রতিবাদ করতে পারে না, সপক্ষে বলতে পারে না। এটাও একটা মৃতের প্রমাণ। পানিও তাই, বাতাসও তাই। আমরা দেখি চারটে মরা, বাকি আল্লাহ পাক বলেন আবওয়া তেশকা কোবাদো বান্দান বা মানো তু মুর্দা বা হক জিন্দান। আমাদের নজরে এরা মরা, বাকি এরা আল্লাহর নজরে জিন্দা। এই চার জিন্দাকে একত্রিত করে আল্লাহ তাআলা একটা প্রাণী তৈরি করেছেন, তার নাম মানুষ। মানুষের দেহের মধ্যে মাটি আছে, আগুন আছে, তার প্রমাণ শরীরটা গরম। আগুন ছাড়া তো গরম হয় না। পানি তো আছেই, তা তো বুঝি। বাতাস তো আছেই, যাইতেছে আসতেছে। চার পদার্থ দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। তো জিন আর ইনসান বাদে আর বাকি যত সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করার উদ্দেশ্য হলো এই দুই জাতির সেবা খেদমত করবে। সূর্যটা মানুষের সেবা করে, চন্দ্রটা মানুষের খেদমত করে, আসমান মানুষের সেবায় নিয়োজিত, জমিনটা মানুষের সেবায় নিয়োজিত, পানি মানুষের খেদমতের জন্য, বাতাস মানুষের খেদমতের জন্য, যত প্রাণী আছে সমস্ত প্রাণী মানুষের সেবা খেদমতের জন্য সৃষ্টি। ওদের সৃষ্টির পিছনে উদ্দেশ্য হলো মানুষের সেবা করবে। আর মানুষ আর জিনদের থেকে সৃষ্টি উদ্দেশ্য হলো এই দুইটাকে সৃষ্টি করে উদ্দেশ্য হলো আল্লাহ পাক বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র একমাত্র আমার ইবাদতেরই জন্য। অনেক জানা কথা, অনেক পুরাতন কথা, বহুবার শুনেছেন, কতবার শুনছেন তা মনে নাই। এতবার আবারও আজকে সেই আয়াত পড়ছি, এর মধ্যে একটু ঢুকবো, দেখি এর মধ্যে কি কয়। ডেলি ডেলি হুজুররাই এক আয়াত পড়ে ওয়াজ করে, কেন ঘটনা কি, ওর মধ্যে কি আছে? শর্ত হলো ওয়াজের ভিতরে বসে বসে বাদাম চানাচুর খাওয়া যাবে না। এই স্বভাবটা সারা বাংলাদেশের শ্রোতাকে কে যে দিল শিখাইলো, এইটি তো কোনোদিন আমরা ওয়াজের মধ্যে কইনি যে ওয়াজে আসার সময় এক প্যাকেট বাদাম কিনে নিয়েছেন, এ তো আনতে কইনি, তা আনে কে? যা শিখাই দেয় তা করবেন, হ্যাঁ যা কইনে তাই তার বড় আমল। শিক্ষিত জ্ঞানী বুদ্ধিমান যদি হয়ে থাকেন তাহলে বাদাম খাবেন না, আর মূর্খ শিক্ষিত বুকা সুকালি খাই যান, যা করেন পাগলের মতো, দোষ নেই। এবার দেই কেটা কেটা খায়, বুদ্ধিমান কেটা একটু দিয়ে নেই। সম্পূর্ণ আদবের খেলাফ। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন শরীফ রিডিং তেলাওয়াত করা হবে আপনার কানে আসবে, কেউ তেলাওয়াত করতেছে আর আপনার কানে আসছে, ফাসতামিউ, অন্তরের কান লাগায় শুনতে হবে। ও আনসিতু, আর সে সময় মুখের কাজ বন্ধ রাখতে হবে। মুখ দিয়ে যা যা করা যায়, খাওয়া যায়, কথাবার্তা বলা যায়, এই যা যা মুখ দিয়ে করা যায় সবগুলো বন্ধ রাখতে হবে। এটা হলো কোরআন শরীফ তেলাওয়াতের সময়, এবং তার তর্জমা তাফসীরের একই হুকুম। শরিয়াতের মাসালা বলবো আপনাকে, আর আপনি সেই সময় পুটপুট করে বাদাম খাবেন, একসাথে দুই কাজ ভালো হয় না। যারাই আসবেন তারা ধীরে ধীরে একটু আগায় আগায় বসেন। বিভিন্ন মসজিদ থেকে ঈশান নামাজ পড়ে এখন আস্তে আস্তে লোক আসবে, অল্পক্ষণের মধ্যে ইনশাআল্লাহ মাঠ ভরে যাবে। কাজেই বারবার টানাটানি করতে গেলে আমার সময় লস হয়ে যাবে। আমি 9টা পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা রাখে এবং কথা বলে, তারপরে থাকতে পারবো না। পরবর্তীতে হযরত মাওলানা ইমরান হোসেন সাহেব আসবেন, বাহিরদের হুজুর, সুললিত কণ্ঠের অধিকারী, ইয়ং উদীয়মান বক্তা, আপনাদের দেশেরই সন্তান। তার থেকে বাকি অংশ শুনে আখেরি মোনাজাত করে যাবেন ইনশাআল্লাহ। তো সময় যেহেতু বেশি নষ্ট করা যাবে না, এই জন্য আগায় আগায় বসি। তো আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, আল্লাহর কোনো উদ্দেশ্য আছে কিনা কথা বলেন, একটু স্বীকার করেন, আছে না নাই? উদ্দেশ্যটা কি বললাম? আল্লাহই বলে দিয়েছেন ইবাদত। জোরে বলেন কি? ইবাদতের জন্য বানাইছে। ইবাদত মানে গোলামি, ইবাদত মানে গোলামি। আব্দ মানে গোলাম, আরবিতে বলে আব্দ মানে গোলাম। ইবাদতের থেকে আব্দ, যে গোলামি করে, আর ইবাদত মানে গোলামি, যে গোলামি করে তারে কয় গোলাম। তো আল্লাহ আমাদের মালিক, আমরা গোলাম। গোলাম আর মালিক কেমন? আপনার বাড়ির গরু আর আপনি যেমন, যেমন মালিক আপনি, গরুটা আপনার গোলাম। তাকে দিয়ে হাল চাষ করাবেন, সে করতে বাধ্য। তাকে হাটে নিয়ে বিক্রি করবেন, বিক্রি হতে বাধ্য। কোন গরু কি আজও পর্যন্ত বেচার সময় প্রতিবাদ করছে, মিয়া তোমার নিজের একটা সাল মেয়ে তো বেচলে না, খালি আমাকে কয় মাই ভুতিরে বেচো কে? এইগুলি কি গরুতে প্রতিবাদ করতে পারছে? অনেক সময় গ্যারেস্টের সাথে সম্পর্ক হয়ে যায়, গরুর, প্রাণীর হয়, ছাগলেরও হয়, বিক্রি করতে গেলে কান্দে, চোখ থেকে পানি পড়ে, দেখছেন না?
বিক্রি করতে গেলে কান্দে, কিন্তু তার কান্না তো আমি শুনি না। তার কান্না আমি চোখ দিয়ে পানি পড়তেছে দেখি, কিন্তু সেটা আমি গ্রহণ করি না। আমার বেচার দরকার, টাকার দরকার, বেশি টাকা নিয়ে আসি, ঠিক কিনা? তো মালিক যেমন তার অধীনস্থ সবকিছুর উপরে হস্তক্ষেপ করতে পারে, আর অধীনস্থরা মালিকের সমস্ত কথার আনুগত্য করা বাধ্য, সেম কোয়ালিটি আল্লাহ আমাদের মালিক, আমরা আল্লাহর মামলুক। আল্লাহ আমাদের মালিক, আল্লাহ আমরা আল্লাহর গোলাম। তো গোলাম হিসেবে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কতক্ষণ? এই গোলামির নাম হলো ইবাদত। গোলামির নাম কি? ইবাদত। তো ইবাদতকে আরবিতে বলা হয়, ইবাদতকে বলা হয় ইসলাম। ইবাদতকে বলা হয় ইসলাম। আর আল্লাহ আমাদের মালিক এই কথাকে, বিশ্বাসকে বলা হয় ঈমান। একটু বুঝে নেন, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের মালিক, এই কথার বিশ্বাসের নাম হলো ঈমান। আমাদের মালিক কে? বারবার বলবেন আল্লাহ। যতবার ডাক দেব যে কে, যদি আল্লাহ শব্দ বলার সুযোগ আসে, মানে প্রয়োজন হয়, আল্লাহ বলবেন। মুখে একবার আল্লাহ বললে 4000 নেকি পাইবেন। অনেকেই সুবহানাল্লাহ কর নাই। সুবহানাল্লাহ বললে আবার আলাদা একটা লাভ। সুবহানাল্লাহ বলার সাথে সাথে জান্নাতের মধ্যে বিশাল একটা ফলদার গাছ লাগানো হয়ে যাবে। দুনিয়ায় বসে আপনি জান্নাতের মধ্যে গাছ লাগাইবেন। তো আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা কে? পালনকর্তা কে? রিজিকদাতা কে? বাঁচানেওয়ালা কে? আইনদাতা কে? বিধানদাতা কে? জগতের মালিক কে? যতবার আল্লাহ বললেন 4000 করে নেকি বলেন। এটা কি অন্তর থেকে বলেছেন? তো সত্যি মালিক কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, জগতের মালিক কে? আল্লাহ। তুতিল মুলকা মান তাশা। কিছুক্ষণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আঞ্চলিকভাবে প্রতিনিধি সেট করে, প্রতিনিধি সেট করে, কিছুক্ষণের জন্য মালিক বানায় দেয়। জমির প্রতিনিধি, ওয়ার্ডের প্রতিনিধি, বাড়ির প্রতিনিধি, ইউনিয়নের প্রতিনিধি, থানার প্রতিনিধি, সিটের প্রতিনিধি, দেশের প্রতিনিধি। মূল মালিক হলো আল্লাহ। ইয়ামানুত চাঁদে রোজা নজদে মাস্ত দর হাকিকত মালিকে হর শাই খুদাস। যা কিছু আমরা নাড়াচাড়া করি আমাদের মনে করে, মূল মালিক আল্লাহ। আমাদের হাতে কিছুক্ষণের জন্য পরিচর্যা, এ নাড়াচাড়া করার জন্য দায়িত্ব দিয়েছে। এ যদি আমারই হতো, তাহলে আমি যখন কবরে যাইতাম সবই আমি নিয়ে যাইতাম। কতক্ষণ? আমরা আছি, মানুষ আছি একটা মিথ্যে কথার উপরে। আমার বাড়ি যখন দাদা বসবাস করতো, কেউ জিজ্ঞেস করতো আমার দাদার, আব্দুল কাদের মজুমদারকে, যা মজুমদার এ বাড়ির বাড়ি কার? আমার দাদা কয় বাড়ি আমার। কিছুদিন দাদা আমার করতে করতে চলে গেছে। তো যদি সত্যি বাড়ি দাদার হইতো, তাহলে দাদাও যেখানে গেছে বাড়িও সেখানে যাইতো। জাগার বাড়ি জাগায় রয়েছে, দাদা চলে গেছে, তাহলে একদিন পর্যন্ত দাদা সত্যি কথা কইছে না মিথ্যে কথা কইছে? দাদা মিথ্যে কথা করতে করতে মরছে। এরপরে আব্বা আসলো, আব্বারে জিজ্ঞেস করে বাড়ি কার? আব্বা কয় বাড়ি আমার। আব্বাও চলে গেছে, বাড়ির জায়গায় বাড়ি রয়ে গেছে। তাহলে আব্বাও মিথ্যে কথা করতে করতে মরছে। আপাতত মিথ্যে কথার মধ্যে আছে আমি। আমারে জিজ্ঞেস করে বাড়ি কার? আমি কই বাড়ি আমার। তাহলে এটা সম্পূর্ণ মিথ্যের উপরে চলতেছে। আমরা সবাই মিথ্যেবাদী, কথা কর না কে? আমার কি যা আমি সাথে নিয়ে যেতে পারবো ওইটাই আমার, ওইটাই আমার। এ দুনিয়ার মালিক কে? আল্লাহ। আমার কিচ্ছুই না ভাই, একটু ঠান্ডা মাথায় বোঝেন, আমার কিছুই না। কিভাবে যে আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছে আর মানুষকে এর মধ্যে বানাইয়া একটা আকর্ষণ তৈরি করে দিয়েছে। মানুষ আসল যে আমার যে জিনিস, সেই জিনিসকে চরমভাবে ভুলে গেছে। এজন্য আল্লাহ পাক বড় আক্ষেপের সাথে বলে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ক্ষুদ্র নগণ্য দুনিয়াকে প্রাধান্য দিয়ে চলছো, এইটাকে তোমার মনে করতেছো। অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতকে প্রাধান্য দেওয়া দরকার ছিল, যে আখিরাত হাজার হাজার কোটি কোটি গুণ ভালো। খয়ের মানে সবচেয়ে ভালো, ও আবকা মানে চিরস্থায়ী। দুনিয়া ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য। এ দুনিয়াও থাকে না, দুনিয়ার মধ্যে যারা আসে তারাও থাকে না, দুনিয়াও থাকবে না, দুনিয়ার মধ্যে যারা আসে তারাও থাকে না। আর আখিরাত চিরস্থায়ী, ওর কোনো শেষ নাই, শুরু আছে তো শেষ নাই। ওই আখিরাতকে ভুলে গেছি আর তার উপরে দুনিয়াকে প্রাধান্য দিছি। যতই ওয়াজ করি কথা কানে ঢোকে না, কোনোভাবে ঢোকে না।
আমার জায়গা, আমার জমি, আমার ঘর, আমার বাড়ি, আমার পদ, আমার পদবি, আমার মর্যাদা, আমার সবকিছু আমার করতে করতে শেষ হয়ে গেল। ঠিক না? সবকিছুর মালিক কে? আল্লাহ। তাহলে এই জমিনের মালিকও কে? বাংলাদেশের মালিক কে? আপনাদের এই এমপি সিটের মালিক কে? যদি আল্লাহই হয় স্বীকার করেন, তাহলে এর উপরে হুকুমত চলবে কার? আইন চলবে কার? সংবিধান চলবে কার? মানুষের করে সংবিধান চলবে। ঠিক না? আল্লাহ। রাজনীতি না কিন্তু ভাই, মেল না। আর রাজনীতি করবোই না কেন? আমার তো প্রায় 30 বছর হইতে যাচ্ছে ওয়াজের মাঠে। এই পর্যন্ত কত নির্বাচন দেখলাম, মেম্বারি নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, উপজেলা নির্বাচন, এমপি নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচন, বহু নির্বাচন গেছে। তো হাজারের উপরে মাহফিলি সমকালীন প্রার্থীরা আইসা আমাদেরকে একটু সরাই দিয়া কিছুক্ষণের জন্য ওরা ভোট চাই। দেখছেন না মাহফিলি? আজও হয়তো আমাদের এসিটের প্রার্থী আসতে পারে, তা আসবে, ভোট চাবে ওনরা। আমাদের ওয়াজের মাঠে আইসা রাজনৈতিক নেতারা দুনিয়ার রাজনীতির জন্য ভোট চাবে, তার জন্য আমাকে সুযোগ দিতে হবে। আমরা হুজুররা এতদিন ভোট চাইনি। এবার আমরা কোনো মাহফিলে যে যদি ভোটের কথা কই, সাথে সাথে সেই সব নেতারাই সেই দলের মানুষকে, হুজুর হুজুর এটা কিন্তু ওয়াজের মাঠ, এটা রাজনীতি করার জায়গা না। অথচ একদিন উনরা করছে রাজনীতি, তাতে দোষ নেই। এখন আমরা ভোট চাইলেই রাজনীতি হয়ে গেল। আবার তুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। আল্লাহ বলেন তোমার এই স্বভাব কে, যে যখন তোমার পক্ষে বলে সেই সময় তুমি নারায় তাকবীর, আর যখন সেই কথাটা বিপক্ষে বলে সেই সময় তুমি হুজুরের পর বোমা মারা শুরু করে দাও। এই স্বভাব কে? জগতের মালিক কে? রাজনীতি করবে কে? আল্লাহ। সংবিধান চলবে কার? আল্লাহর সংবিধান চলবে। আর আল্লাহর সংবিধানের ভিতরে শান্তি, মানব রচিত সংবিধানের মধ্যে কোনো শান্তি, একটু বলবেন না শান্তি? আমরা তো দেখতেছি যে যতটুক বয়স পাইছেন সে ততটুকের মধ্যে কত রাজা বাচ্চা পরিবর্তন হতে দেখলেন না? বাংলাদেশের সংবিধান স্বাধীনতার পরে ডক্টর কামাল সাহেব সংবিধান লিখছে। ডক্টর কামাল সাহেব হাটাজারি মাদ্রাসা সাইকুল্লাদিস না, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাট, লালবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিসরা। দারুল উলুম দেওবন্দের থেকে পড়ে আসে নাই, মদিনা ভার্সিটি থেকে পড়ে নাই। উনি ডক্টর, উনি জেনারেল ডক্টর। কোরআন হাদিস সম্পর্কে ওনার মূল ধারণা নেই। হয়তো বেশি সুরকিরা 2 সাইডে জানতে পারে, তাই যে কোনো মতে ঘষি মেজে নামাজটা পড়া যেতে পারে, তার চেয়ে বেশি গভীরে উনি জানেন না। কাজে উনি যে সংবিধান রচনা করেছেন বাংলাদেশের জন্য, এটা কোরআন সুন্নাহ সম্মত নয়, এটা আল্লাহ রসুল সম্মত নয়, এটা ইসলামী সংবিধান নয়। আর আগেই স্বীকার করেছি, জগৎ আল্লাহর, জমিন আল্লাহর, রাষ্ট্র আল্লাহর, চলবে এর ভিতরে হুকুমত চলবে আল্লাহর, আইন চলবে আল্লাহর, সংবিধান চলবে আল্লাহর। জোরে বলেন কার? যদি আল্লাহর সংবিধান চলতে হয় তাহলে মানব রচিত সংবিধান বন্ধ করে দিতে হবে, ঠিক না? যদি কেউ বলে দেশে ইসলামী শরিয়া আইন চলা সম্ভব নয়, তাহলে বুঝবেন যে ওই লোকটা ইমানদার নয়। ওই লোকটা কি নয়? যতই নামাজ পড়লেন কিচ্ছু হবে না। ইমান বেরোয় যাওয়ার জন্য মেলা কিছু লাগে না। মাঝে মাঝে একটা উদাহরণ দিয়ে, এদিক তাকান, ওই যে বাজারে দেন গে, এই যে মেলা মেলছে, বেলুন আনছে না, বেলুন বেলুন কিনতেছে। বেলুনের একটা মূল বডি আছে, সেটা হলো চিমটে করা, পরে হাওয়া দিলে ভুলে বড় হয়। তো এক এক প্রকারের বেলুনের এক এক ধরনের ধারণ ক্ষমতা। এত বড় যে বেলুনটা হয় ওর ভিতরে একটা ধারণ ক্ষমতা আছে। ওই বেলুনটারে পরিপূর্ণ হাওয়া দিলে মুখের কাছে আর চিমটে থাকে না, সম্পূর্ণ গোল হয়ে যায়। যদি হাওয়া কম থাকে পিছন দিয়ে একটু ভুলে ওঠে, মুহিদের একটু চিমটে থেকে যায়, ঠিক না? তো পুরো বেলুনটারে হাওয়া দিয়ে ভুলে বেলাইয়া মুখটারে বাঁধতে দিয়েছেন। এখন বেলুনটা সুন্দর গোল আছে। এই বেলুনটা পুরো গোল থাকার জন্য ভিতরে কিন্তু হাওয়া সব থাকতে হবে। যদি কম থেকে যায় সে জায়গা একটু চিমটে থেকে যায়, চিমটে থেকে যায় না, চিমটে থেকে। এখন এই বেলুনটারে হাওয়া বড় করে ফুলে রাখার জন্য হাওয়া সবটুক লাগে, তাই দিয়ে ঢুকিয়ে রাখছেন। এখন এই বেলুনটারে এক কোনায় দিয়ে সুই দিয়ে যদি একটু হুটোইয়ে দেন, এক জায়গায় সুইর মাথা বা একটা কাটায় দিয়ে একটু ফুটোই দেন, কাটায় তো আর এতখানি ছেড়ে না, কাটার ফুটো, সুইর মাথার ফুটো, চিক্কুন একটা ফুটো হয় না? হ্যাঁ, তাহলে এবার যতটুক ফুটো করছেন বেলুনের থেকে বাতাস কি ওয়াটটুক বেরোয়? বুঝতে পারিনি কটটুক বেরোয়? সবটুক বেরোবে, সারা গাদি ভালো রয়েছে।
সারা গা ভালো আছে, তাহলে ভালো জায়গার বাতাস ভালো জায়গা থাকবে, যে জায়গা হুটো হচ্ছে ওই জায়গায় দিয়ে একটু বের হবে। উচিত ছেলে তো তাই, কিন্তু তাকি বেরোয় না, সবটুক বেরোয় যায়। এক জায়গায় একটু হুটলি হুশ করে সারা গার বেলুন বাতাস বের হয়ে চলে যায়, ঠিক না? আপনার ইসলাম ইমানের ব্লাডার, ইমানের বেলুনের সারা গা ভালো আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ফরজ আছে, ওয়াজিব আছে, জিকির আছে, ফিকির আছে, তিলাওয়াত আছে, তাবলীগ আছে, চরমনাই আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, আবিন আছে, চাষত আছে, যাকাত আছে, পেঁয়াজের যাকাত, পাটের যাকাত, ধানের যাকাত, সব দিয়ে ব্লাডার হুলুলু আছে। কিন্তু এক জায়গা ছোট্ট একটা হুটো দিয়েছেন, এই দেশে ইসলামী হুকুমত চলে না, এই দেশে কোরআন সুন্নাহর আইন চলে না। এই কথাটা বলার সাথে সাথে বেলুন হুট হয়ে গেছে, সব ওই জায়গাতে হুশ করে বাড়ি চলে গেছে। কয় যে আমি এত 10টা হজ করছি, ও হজ ওইতে ভুল ভুল করে বাড়ি চলে গেছে। আমি যে এবার কত কম্বল দিলাম সামনে নির্বাচন উপলক্ষে, কত কম্বল, ও কম্বল দলা বলায় বাড়ি চলে গেছে হুটোই দিয়ে। মনে রেখে এই জন্য নবী পাক বলেন, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। সম্ভব, শতভাগ সম্ভব। বাংলাদেশে যে দলই করুক, আমি লীগের পরামর্শ দিছি যতদিন ছিল, খাই নাই আমার পরামর্শ। এর আগে বিএনপি এলারও পরামর্শ দিছি, খাই নাই। এখনো ওই দুই দল রেই দে, হুজুরকে দল আম্মা বাদ, হুজুরকে দল বাদ দিলাম। যেই দলই এই দেশে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করতে ইচ্ছা করবে, করবে তো আমাকে মধ্যে দিয়ে, কথা কন না কেন? কোরআনের আইন, হাদিসের আইন বাস্তবায়ন করবে আমরা জনগণ, আমাদের মধ্যে দিয়ে না। আমরা কি কোরআন সুন্নাহর আইন খাইতে রাজি আছি? কথা কয় না। কোরআন সুন্নাহর আইন মানতে রাজি আছি, এরপর চলতে রাজি আছি। কোরআনের আইন, ইসলামী স্টেট যদি কায়েম হয়, তাহলে কোর্ট কাছারিতে মামলা থাকবে না। আল্লাহর ফজলে দেশের সম্পদে দেশের মানুষ খেয়ে থাকতে পারবে না। এ বাংলাদেশের নাম সোনার বাংলা, সত্যি সোনার বাংলায় পরিণত হবে। আর কোরআনী আইন বাস্তবায়ন করলে যারা করতে চায় না তাদের সমস্যা। তাদের সমস্যা কি? কারণ এই দেশেতে মোটা মোটা টাকা চুরি হইরে অন্য দেশে নিয়ে যেতে হবে। কারণ চুরি হইরে যদি ধরা পড়ে যায় তা হাত কাটিয়ে দেবে, তো বড় বড় নেতারা হাত কাটা খাবে। এই জন্য কয় না, ও আইন বাস্তবায়ন করা যায় না, আমাকে কিছু চুরি হতে দেয়, তোমরা হাত কাটাকাটির মধ্যে যাইও না। এই জন্যে জিনা করলে ধরা পড়লে পাথর মেরে শেষ করে দিতে হবে। দেখা যাবে যে ওই বড় বড় নেতাকে পোলা বান্ডি আকাম কুকাম করে ধরা পড়তেছে, আর নেতার ছেলেরা পাথর মারিয়ে মারিয়ে ফেললি তো সহ্য করতে পারবে না। এই জন্য বাবা ও আইন বাদ দাও, আমার সাল আগে কিছু আকাম করতে দাও। এছাড়া আর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, ভাই বসেন বসেন, বেশিক্ষণ আমি কষ্ট দেব না, অল্প কিছু কথা বলে চলে যাবো ইনশাআল্লাহ। মুফতি ইমরান খান চলে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে দুইটা দাবি, একটা হলো ঈমান আর একটা হলো ইসলাম। একটু পড়ে নেই। 1 নম্বরে ঈমান, 1 নম্বরে বলেন, 1 নম্বরে ঈমান, 2 নম্বরে ইসলাম। ঈমান কাকে বলে? ইযআন বিল কলব ওয়া ইকরার বিল লিসান, অন্তরে বিশ্বাস করা 7টা কথা। খেয়াল করেন, অন্তরে বিশ্বাস করা 7টা কথা, আর ওই 7টা কথাকে জবানে স্বীকার করা। অন্তরে বিশ্বাস করার সাথে জবানে স্বীকার করা। শুধু অন্তরে বিশ্বাস করলে মুমিন হতে পারবেন না, জবানে স্বীকৃতি দিতে হবে, স্বীকার করতে হবে। জীবনে হয়তো পড়তেও পারেন, নাও পড়তে পারেন, পড়লেও যখন পড়ছেন তখন বোঝেন নাই। শিশুকালে ছোটবেলায় মক্তবে যে মসজিদে যে একটু পড়তে পারেন, এরপরে আর তা মুখমস্ক করেন নাই। কাজেই ওই কলেমাটা সাবালেগ হওয়ার পরে, নাবালেগ থাকলে পড়লে হবে না, সাবালেগ হওয়ার পরে পড়তে হবে। অন্তর দিয়ে কথাগুলোকে মানতে হবে। আমার সাথে একবার পড়ে নিলে আপনার ফরজটা আদায় হয়ে যাবে। একবার পড়ে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পড়ছেন তো সবাই? ফরজ আদায় হয়ে গেছে। এবার এর সাথে বিশ্বাস সেট করেন। কথা কি বললেন? আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করি আল্লাহ আছে। একটু বলেন আছে।
সত্যি বলেন আছে? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা দুই কাঁধে বসে লেখে। আল্লাহ পাক বলেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মানুষের সাথে গোয়েন্দা ফেরেশতা আছে, সিসি ক্যামেরা নিয়ে আছে, আরে অডিও ভিডিও ক্যামেরা নিয়ে আছে। তোমার হরকত সাকানাত, নাড়া চাড়া, উঠা বসা, প্রত্যেকটা কাজ ও কথা ওরা রেকর্ড করে এবং ভিডিও করে, তারিখ সহ, জায়গা সহ, অবস্থান সহ সব কিছু লেখা ভিডিও কইরা রাখে কোন জায়গা। আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের হায়াতের শেষ পর্যন্ত ফেরেশতারা এগুলো লেখে এবং জমা করে। আর অডিও ভিডিও কইরা সব বিশাল গাদা গাদা কাগজ তৈরি করে ফেলে, বিশাল বড় বড় কিতাব বানাইয়া ফেলে। এবার মানুষটার যখন মরণ হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাকের কাছে সংশ্লিষ্ট দায়িত্বশীল ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ এতদিন তোর সাথে ছিলাম, আমরাই ব্যাগে করে নিয়ে ঘুরে বয়ে বেড়াইছি, এখন তো সে চলে গেল, এই মালামাল রাখবো কোন জায়গায়, এই কিতাব এই বাক্স কোথায় রাখবো? আল্লাহ পাক বলেন ওর আমলনামার, ওর রূহের গলায় ঝুলাইয়া দাও, ওর রূহের গলায় ঝুলাইয়া দাও। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, ফেরেশতারা ওই রূহের গলায় সম্পূর্ণ কাগজ ঝুলাইয়া দেয়। এবার এগুলো কখন কোন কাজে লাগবে? আল্লাহ পাক বলেন ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, হাসরের মাঠে যখন মানুষকে ডাইকা আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, এদিক লক্ষ্য করে আল্লাহর কসম জিজ্ঞাসা করবে, আবার কসম দে বলি হয়তো খেয়াল করতেছেন না, অন্য ধান্দায় আছেন, আমার দিক তাকান। খোদার কসম আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন চারটি ইমিগ্রেশন, আমি আমার পরিভাষায় বলি চারটি ইমিগ্রেশন। এক নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা, দুই নম্বরে আন শাবাবিহি ফিমা আবলা, গোটা জীবনের হিসাব চাইবে এক নাম্বার, দুই নম্বরে যৌবনকালের হিসাব, তিন নম্বরে মালের হিসাব, মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, কোত্থেকে এত টাকা কামাই করলে আর টাকাগুলো কোথায় খরচ করলে, দুইটি প্রশ্ন, এই মালের মধ্যে দুইটা প্রশ্ন। চার নম্বরে মাদা আমিলা বিমা আলিমা, জিন্দেগিতে জানতে তোমার কিছুই বাকি নাই, নেকা সাজতে পারবেন না কেউ,